ও আমার বন্ধুগণ। চিত্রনায়ক সালমান শাহ মামলায় খলনায়ক ডনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় দেন। আসামিদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩০ বছর পর ধরা পড়ল চিত্রনায়ক সালমান শাহর খুনি ডন। রিমান্ডে দিয়েছেন ভয়ানক তথ্য। এবার হত্যা মামলায় নতুন মোড়, ফেসে যাচ্ছে আরো অনেক অভিনেতা অভিনেত্রী। এর মধ্যে সালমান শাহ হত্যার সকল দায় স্বীকার করেছে ডন। ডনকে সালমান শাহ ইমন রাখছিল তার কেয়ারটেকার হিসাবে। আস্তে আস্তে সে এখন বন্ধুত্ব দাবি করে। আরে বেটা, তুই যদি বন্ধু হইলি যে সালমান শাহর দাফনের সময় আসলি না কেন, জানাজায় আসলি না কেন? সে টিভিতে ইন্টারভিউ দিছে, সে নাকি হরতালের জন্য আসতে পারে নাই। আরে বেটা, চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, শুক্রবারে দাফন করছি সালমান শাহকে। বাংলার ইতিহাসে কোনোদিন জুম্মাবারে হরতাল হয় নাই। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে। দীর্ঘ ৩০ বছর পর আজ সেই কালপ্রিটদের ওপর নেমে এসেছে চরম পরিণতি। জেলের ভেতর কড়া ডিম থেরাপিতে বেইমান ডন একে একে উগরে দিচ্ছে সেই কালরাতের সব ভয়ঙ্কর সত্যি। দীর্ঘ ২৮ বছর পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সেই মোস্ট ওয়ান্টেড খলনায়ক। ১২ লাখ টাকার এক ভয়ঙ্কর চুক্তির বিনিময়ে সবচেয়ে কাছের বন্ধুকে মারার যে রোমহর্ষক অভিযোগ উঠেছে তা শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এই ৯০ দশকের সুপারস্টার সালমান শাহকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কারণে কিন্তু এই ডনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পরে কিন্তু এই ডন সকল প্রকার তথ্য দিয়ে দিয়েছে যে কিভাবে কত টাকার বিনিময়ে সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং কারা কারা এর সাথে জড়িত ছিল, কাদের কথা মতো এই কাজটি করেছে এবং কাদের মাস্টার মাইন্ডের কারণে এই সালমান শাহকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ডন। সকল প্রকারের স্বীকারোক্তি কিন্তু সে দিয়ে দিয়েছে, যে কারণে ডনের কিন্তু সর্বোচ্চ শাস্তি এবার ফাঁসি হতে চলেছে এবং যারা যারা এই ডনের সাথে জড়িত আছে তাদেরকেও কিন্তু অতি শীঘ্রই গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হবে, এমনটাই ঘোষণা করেছে এদেশের পুলিশ প্রশাসন। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই সুপারস্টার সালমান শাহকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কারণে কিন্তু এই ডনকে গ্রেফতার করা হয়েছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই ডন রিমান্ডে যাওয়ার পর কাদের কাদের নাম নিয়েছে এবং কারা কারা এই হত্যার সাথে জড়িত ছিল, কত টাকার বিনিময়ে এই হত্যা করা হয়েছে, সেই বিষয়টাকে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। কোটি তরুণের স্বপ্নের নায়ক সালমান শাহ নিহতের ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে তার এক সময়ের সবচেয়ে কাছের বন্ধু এবং বাংলা চলচ্চিত্রের পরিচিত খলনায়ক আশরাফুল হক ডনকে। আর তাকে গ্রেফতারের পরেই বেরিয়ে আসছে এমন সব পিলে চমকানো তথ্য যা রীতিমতো দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। পর্দার পেছনে নোংরা পরকীয়া, টাকার লোভ আর চরম বিশ্বাসঘাতকতার এই অজানা কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরব, যা কোনো থ্রিলার সিনেমার গল্পকেও হার মানাবে। সিআইডি রিমান্ডে ডন এবার কি কি চাঞ্চল্যকর তথ্য দিতে পারে এবং সেই ১২ লাখ টাকার ভয়ঙ্কর চুক্তির আসল সত্য কি, তার প্রতিটি বিস্তারিত জানতে ভিডিওটির একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ঘটনা শুরু গত রোববার দুপুরে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। তখন অন্য 10টা দিনের মতোই স্বাভাবিক ব্যস্ততা, কিন্তু এই ব্যস্ততার মাঝেই অত্যন্ত সন্তর্পণে দেশ ছাড়ার এক নিখুঁত ছক কষেছিলেন খলনায়ক ডন। যারা যাই পবিত্র ওমরা পালনের নাম করে মূলত সৌদি আরব হয়ে দুবাইয়ে পাড়ি জমানোর চেষ্টা করছিলেন তিনি, কারণ 10 মাস আগেই আদালত ওই আলোচিত মামলায় আসামিদের দেশ ত্যাগে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল। আর সেই নিষেধাজ্ঞার ফাঁক গলেই বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। ইমিগ্রেশন পুলিশের তীক্ষ্ণ নজরদারিতে আটকে যান তিনি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদারের নেতৃত্বে তাকে আটকে দেওয়া হয়। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির একটি বিশেষ দল দ্রুত বিমানবন্দরে পৌঁছে এই খলনায়ককে নিজেদের হেফাজতে নেয়। সিআইডির স্পেশাল সুপার জসিম উদ্দিন খান সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন যে ডনকে গ্রেফতার করিয়ে সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হতে পারে। রিমান্ড মঞ্জুর হলেই হয়তো ডনের মুখ থেকে বেরিয়ে আসবে এমন সব সত্য
যা এতদিন অন্ধকারে ঢাকা ছিল। ডনের এই নাটকীয় গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পরপরই সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক ফারুকী। তিনি গণমাধ্যমের সামনে এমন এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন যা শুনে রীতিমতো স্তব্ধ পুরো দেশ। অ্যাডভোকেট ফারুকী জানিয়েছেন, ডন ছিলেন সালমান শাহের খুব কাছের একজন বন্ধু, কিন্তু এই বন্ধুর টাকার লোভে এবং একটি কুচক্রী মহলের ইন্ধনে চরম বিশ্বাসঘাতকতা করেছিলেন। ফারুকীর বিস্ফোরক দাবি অনুযায়ী সালমান শাহকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য 12 লাখ টাকার একটি কন্ট্রাক্ট বা চুক্তি করা হয়েছিল। আর এই চুক্তির অন্যতম মূল হোতা ছিলেন খোদ সালমান শাহের স্ত্রী শামিরা এবং তার পর্দার পেছনের প্রেমিক সহ অন্যান্য প্রভাবশালী সঙ্গীরা। ভাবতে পারেন দর্শক, 12 লাখ টাকার এই ভয়ঙ্কর মিশনটি বাস্তবায়ন করার দায়িত্ব পড়েছিল ডনের মতো কাছের বন্ধুর উপর। অ্যাডভোকেট ফারুকী জানান, এই 12 লাখ টাকার মধ্যে কাজের আগে 6 লাখ এবং কাজটি সফলভাবে শেষ করার পর বাকি 6 লাখ টাকা দেওয়ার চুক্তি হয়েছিল। অভিযোগ রয়েছে স্ত্রী শামিরার সাথে খলনায়ক ডন এবং অন্যান্য প্রভাবশালীদের একটি অবৈধ ও পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের এই নোংরা সম্পর্কের পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন সালমান শাহ নিজে। তাই সেই কাঁটা সরাতেই 12 লাখ টাকার এই ভয়ঙ্কর মিশন হাতে নেওয়া হয়, কারণ শত্রুর চেয়ে কাছের বন্ধুই পারে সবচেয়ে সহজে অন্দরমহলে প্রবেশ করতে। আর ডন সেই বন্ধুত্বের সুযোগটি কাজে লাগিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এখন সিআইডি রিমান্ডে ডনকে মুখোমুখি করা হলে এই 12 লাখ টাকার চুক্তির সাথে আর কারা কারা জড়িত ছিল সেই মুখোশধারী রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল যে কতটা গভীরে বিস্তৃত ছিল তা বোঝা যায় এই মামলার আরেক আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদের দেয়া অতীতের একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে। এর আগে পুলিশের হাতে ধরা পড়ার পর ফরহাদ জানিয়েছিলেন এক লোমহর্ষক তথ্য। জবানবন্দি অনুযায়ী ঘটনার আগের দিন অর্থাৎ 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে গুলশানের একটি বিলাসবহুল বারে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিল ডন, ডেভিড, ফারুক, জাবেদ এবং খোদ ফরহাদ। সেখানে আরো দুজন নতুন মুখ এসে যোগ দেয়। এরপর ফারুক একটি ব্যাগ থেকে 2 লাখ টাকা বের করে বলে যে সামিরার মা লুসি এই টাকা পাঠিয়েছে মিশন সফল করার অগ্রিম হিসেবে। চুক্তি ছিল কাজ শেষ হলেই বাকি টাকা বুঝিয়ে দেওয়া হবে। ফরহাদের সেই জবানবন্দি যেন আজ অ্যাডভোকেট ফারুকীর 12 লাখ টাকার চুক্তির দাবির সাথেই হুবহু মিলে যাচ্ছে। সামিরার মা লুসি প্রভাবশালী ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং ডনদের মতো অন্ধকার জগতের মানুষদের নিয়ে যে ভয়ঙ্কর ছক কষা হয়েছিল, ডনকে রিমান্ডে নিয়ে শক্ত হাতে জিজ্ঞাসাবাদ করলে তার প্রতিটি স্তরের পর্দা ফাঁস হয়ে যাবে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। দর্শক, আপনাদের হয়তো মনে আছে দীর্ঘ সময় ধরে একটি বিশেষ মহল এই ঘটনাটিকে নিছক একটি আত্মহত্যার ঘটনা বলে প্রচার করে আসছিল। পিবিআই বা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের তদন্ত প্রতিবেদনে বলেছিল যে পারিবারিক কলহের জেরেই নাকি এমনটা ঘটেছে। কিন্তু অগণিত ভক্ত এবং পরিবার, বিশেষ করে মা নীলা চৌধুরী এবং মামা মোহাম্মদ আলমগীর কুমকুম শুরু থেকেই এই প্রতিবেদনকে চরমভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তাদের একটাই দাবি ছিল 12 লাখ টাকার চুক্তিতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর পেছনে স্ত্রী সামিরা ও বন্ধু ডন সরাসরি জড়িত। এই ধারাবাহিকতায় গত বছরের 21 অক্টোবর রাজধানী রমনা থানায় একটি মামলা দায়ের করেন মামা আলমগীর কুমকুম। সেই মামলায় স্ত্রী সামিরা, খলনায়ক ডন, আজিজ মোহাম্মদ ভাই, সামিরার মা লুসিয়া হক সহ মোট 11 জনকে সরাসরি আসামি করা হয়। দীর্ঘ 29 বছরের আইনি লড়াই শেষে আদালত নতুন করে এই মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। আর সিআইডির হাতে তদন্তভার যাওয়ার পরই যেন নড়ে চড়ে বসেছে প্রশাসন, যার প্রথম বড় ও ঐতিহাসিক সাফল্য হিসেবে ধরা পড়ল এই দর্শক। এই 90 দশক কিন্তু এই সালমান শাহ কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে কিন্তু একজন সুপারস্টার ছিল, যে কিনা নিজের অভিনেত্রীতে মনে করেন যে পুরা বাংলাদেশের চলচ্চিত্রে একেবারে ধুম বাজিয়ে দিয়েছিল। যে কারণে এই বিষয়টা যারা যারা এই সালমান শাহ চলচ্চিত্রের ধুম বাজানোর কারণে কিন্তু হিংসা করতো, তারা কিন্তু এই বিষয়টা কোনো মতেই সহ্য করতে পারেনি। যে কারণে ডনকে তারা বিভিন্ন রকম ভাবে এবং 12 লাখ টাকার বিনিময়ে এবং কন্ট্যাক্ট করেছিল যে যেভাবে হোক এই সালমান শাহকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এর সাথে নাকি এই সালমান শাহ স্ত্রীও জড়িত ছিল। এছাড়াও আরো বেশ কিছু মানুষ এই হত্যার সাথে জড়িত ছিল, তারা যেটা আপনারা ভিডিওটা পুরোপুরি দেখে কিন্তু বুঝতে পেরেছেন। তো দর্শক, এই সালমান শাহর সাথে কিন্তু ডনের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল। আমরা আগে বহুবার শুনেছি সালমান শাহর সাথে ডনের সাথে কিন্তু ভালো একটা
বন্ধুত্ব সম্পর্ক ছিল, কিন্তু 12 লাখ টাকার বিনিময়ে কিন্তু এই বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে কিন্তু টাকার লোভে করে বন্ধুকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, এই সালমান শাহর স্ত্রী কিন্তু তার এই বিষয়গুলো সহ্য করতে পারেনি, তাকে হিংসা করা শুরু করে দিয়েছে, যে কারণে এই ডনকে কন্টাক্ট করে এবং তারা আরো বেশ কিছু মানুষ জড়িত হয়ে একসাথে কিন্তু এই সালমান শাহকে ষড়যন্ত্র করে এবং ফাঁদে ফেলে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যে কারণে এবার কিন্তু এই ডনকে গ্রেফতার করার পরে কিন্তু সকল প্রকারের তথ্য বেরিয়ে এসেছে এবং কারা কারা জড়িত ছিল, কত টাকার বিনিময়ে এই সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই ডন, সকল প্রকার তথ্যই কিন্তু বেরিয়ে এসেছে। যে কারণে সালমান শাহ হত্যাকারীর ডনকে কিন্তু সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদান করেছে এবং যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছে পুলিশ প্রশাসন। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশের সর্বস্থানে কিন্তু এই সালমান শাহ যে ভক্তরা আছে তারা কিন্তু ইতিমধ্যেই এই বাংলাদেশের মধ্যে কিন্তু একেবারে তোলপাড় শুরু করে দিয়েছে এবং তারা খুব শীঘ্রই দাবি করতেছে যে এই ডনকে ফাঁসি দেওয়া হলেও যারা যারা এই হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে যাতে অতি শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। তো দর্শক, এই সালমান শাহ হত্যাকাণ্ডে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে এবং ডনকে ফাঁসি দেওয়া নিয়ে যদি আপনার কিছু মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই, আবার চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।